আজকে আমি সারাদিন কি করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম, তবে রনিবনিকে স্কুলে নিয়ে যেতে পারিনি। আমার বীভৎস মাথা যন্ত্রণা করছিল, এই কারণে সকাল সকাল সমস্ত কাজ সেরে আগে স্নানটা করে নিলাম, তারপরে ভাবলাম রান্না করব। আমি তো খুব একটা রান্না করি না, তবে আজকে আমি রান্না করব। আমার শাশুড়ির শরীরটা ভালো না, এই কারণে সকালবেলায় উঠে তো পুজোটা দিয়ে নিয়েছি। এখন সকাল বলতে ওই 10:30টার মতো বেজেই গেছে, আর এখন আমি রান্না করব। আমি যখন রান্না করি না, তখন একটু সকালেই রান্না করে নিই। আমার বেলা হয়ে গেলে রান্না করতে একদম ভালো লাগে না। আর এখানে ডাল করেছিলাম, টক ডাল। আর এই আমটা না আমাদের গাছের আম, আমি তো বুঝতেও পারিনি একটা ছোট্ট আম দিয়েছিলাম, তাতেই ডালটা পুরো টক হয়ে গেছে। যাই হোক, এখানে ডাল রান্না করেছি, আর করব পটল পোস্ত, আর হচ্ছে আলু ভাজা করব। আজকে একটু সিম্পলি রান্না করব, যেহেতু আগের দিন মাটন হয়েছিল। আর আমার বরের, আমার ছেলের কারোরই পেট ভালো না, 2 দিন ধরে ওদের পেটে ব্যথা, বমিও করেছে 2-1 বার। এই কারণে ভেবেছিলাম সিম্পলভাবে রান্না করব। আর আমাদের বাড়িতে না পোস্ত জিনিসটা খুব খাওয়া হয়, জানো না? আর আমি পটল পোস্ত খেতে খুব ভালোবাসি, জানো তো। যখনই পটল পোস্ত করি না, আমার সবসময় বাবার কথা মনে পড়ে। আমার বাবা এত সুন্দর করে পটল পোস্ত করতো, শুধু পটল পোস্ত দিয়েই ভাত খাওয়া হয়ে যেত। আর আমি পটল প্রেমী হয়েছি আমার বাবার এই পটল পোস্ত রান্নার জন্য। যাই হোক, আমি তো আমার বাবার মতো রান্না করতে পারবো না অত ভালো করে, তবে হ্যাঁ চেষ্টা করি। আমি না বিয়ের আগে কখনো রান্না করতে পারতাম না, বা কোনোদিনও আমার সেই সুযোগটা হয়নি যে বাবা মাকে রান্না করে খাওয়াবো। আজকে তো মা বাড়িতে ছিল, যখন পটল পোস্তটা রান্না করে মাকে খাওয়ালাম, মা বলছিল ভালোই হয়েছে, শুনে ভালো লাগলো। তবে হ্যাঁ, আফসোস লাগে আমি বাবাকে কোনোদিনও কিছু রান্না করে খাওয়াতে পারিনি। দেখতে পাচ্ছ আমি কত কালো জিরে দিয়েছি। হ্যাঁ, কালো জিরে দিয়ে এমন কিছু রান্না হয় যে রান্নাগুলোতে আমি প্রচণ্ড কালো জিরে দিই। আমি অন্য কোনো ফোড়ন আমার একদম মুখে পড়লে ভালো লাগে না, তবে কালো জিরেগুলো আমার ভীষণ পছন্দ। মানে মুখে পড়লে আমার খুব ভালো লাগে, এর জন্য আমি বেশি করে কালো জিরে দিই। আর এখানে না আমি রসুন দিয়ে আজকে আলু ভাজা করছিলাম। এই রান্নাটা আমি ফার্স্ট টাইম ইউটিউব থেকে দেখে একবার মানে বাড়িতে করেছিলাম, আর তারপর থেকে তো সবাই এই রান্নার ফ্যান হয়ে গেছে। বিশেষ করে আমার বর ভীষণ ভালোবাসে ডাল দিয়ে এরকম মোটা মোটা করে আলু ভাজা দিয়ে খেতে। তো চলো, আমার রান্না কমপ্লিট। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, টাটা।